হ্যালো, বলুন। হ্যাঁ টিএমএ সাউন্ড তো। মিউজিকের আমরা হচ্ছে তো বর্মন ছবিটা মিউজিক, দেখতাম। তার আগের দিনটা ট্রফি পেয়েছে, পেয়েছে, তারপর দিন গাঁড় ফাটিয়ে দিয়েছে, সকালবেলা গাঁড় ফাটিয়ে দিয়েছে, মানে সব লোক বাড়ি চলে যেত, তারপরে সে সবার গাঁড় ফাটিয়ে দিল আর কি। বন্ধুরা, তোমরা তো এই কলমটা সবাই শুনে তো ক্ষমা প্রার্থী স্বীকার করেছে। তো ভিডিওটি দেখো, বুঝতে পারবে। আর তারপরে কি বলেছে টিম এসম দাদা, ওটাও তোমাদের শোনাচ্ছি। আগে শোনো। পরশুদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে পাওয়ার এবং বর্মনের দুটো ছবি ছিল, দু সাইডে দুটো থাম্বনেল ছিল। তো সেই থাম্বনেলেতে একদিকে ছিল যে বর্মন ট্রফি পেয়েছিল, আর একদিকে দিয়েছিলাম যে পাওয়ার মিউজিক ট্রফি পেয়েছিল। এখন অনেকেই ভাইয়েরা আমাকে ফোন করছে, অনেক দাদারা আমাকে ফোন করছেন, অনেক কিছু উল্টোপাল্টা কথা বলছেন। তো বলাটাই স্বাভাবিক, কারণ দেখুন আমি সত্যি এটা ক্ষমা প্রার্থী যে ছবিটার সত্যতা যাচাই না করে আমি ভিডিওটা আপলোড করে ফেলেছিলাম। তো বন্ধুরা, দেখতে পেলে টিম এসম দাদা ক্ষমা প্রার্থী স্বীকার করে নিয়েছে। তো এরপরে তোমাদের শোনাবো টিম এসম দাদা যে রেকর্ডিংটা করে ছিল কল করে কি বলতে চাইছি, ওটা শুনুন। যে আমি নাই ভুল তথ্য দিয়েছি, ভুল করেছি, বাট আপনি আমার থেকেও বেশি ভুল করেছেন। আমার থেকেও আপনি বেশি ভুল করেছেন, কারণ আমার পারমিশন না নিয়ে আমার সাথে কোনো একটা কল রেকর্ডিং আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলেন। আমাকে একবার বলা উচিত ছিল। যারা জানেন, যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তারা এই জিনিসটা বুঝতে পারবেন। তো আপনার বলা উচিত ছিল, কারণ আপনার সাথে আমার ভালো সম্পর্ক, অনেকবার কথা হয়েছে ফোনে। তো সেইভাবে আপনার সাথে আমি ন্যাচারালি কথা বলেছি, কিন্তু সেই কথাটা দুজনের মধ্যে আন্তরিকতার সাথে একটা কথা হচ্ছে, সেই কথাটা আপনি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। আমার ভাগ্য ভালো যে এখানে উল্টোপাল্টা কিছু কথোপকথন হয়নি। কিন্তু দাদা, আপনাকে জোরহাত করে বলছি, এরম কাজ করবেন না। কারোর সাথে কারো কথা হবে, বিশ্বাস করে ভরসা করে আপনাকে হয়তো কেউ কিছু কথা বলে, আমার সাথে করেছেন কোনো ব্যাপার নেই, আমার সাথে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য কারোর সাথে এই কাজটা করবেন না দাদা। এটা খুব ভালো কাজ নয়, এটা ভালো মনের মানুষের কাজ নয়। টিম এসম দাদাকে ঠিক কথা বললো, তোমরা কমেন্ট করে জানাও। যাই হোক, যে দাদা ভাই করেছেন কাজটা, আপনাকে আমি আবার জোর করে বলছি, এরকম কাজ করবেন না। আপনার মানে ফ্যামিলির কেউ হয়তো আপনাকে কিছু বললো, সেটাতেও তো ভরসা নেই দাদা, সেটাও আপনি লিকেজ করে দেবেন, মানে সেটা হয়তো রেকর্ড করে কাউকে পাঠাবেন। আমার মনে হয় এটা আপনার অভ্যেস, কারোর সাথে ঘনিষ্ঠতা করে তার সাথে কথা বলে তার উইক পয়েন্টটা হোক আর স্ট্রং পয়েন্টটা হোক সেটাকে নিয়ে একটু মিডিয়া করা। যাক, সেটা আপনার যেটা করার মনে হয় আপনি করবেন, আমার এতে কোনো অসুবিধা নেই। আর যে শুনে নিলে টিম এসম দাদা কি বললো। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো দেখা হয়, ততক্ষণ টাটা, বাই বাই।